আচ্ছা, আমরা আজকে স্পোকেন ক্লাস 4 অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স, ইনফিনিটিভ, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স এ সম্পর্কে আজকে আমাদের এই ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 4। এই স্পোকেন শিটে আমরা এইসব কিছু আমরা পড়ব ধারাবাহিকভাবে। তবে এই ক্লাসটা দীর্ঘদিন পর্যন্ত চালু থাকবে, 2 থেকে 3 দিন এই শিটটা আমরা পড়ব। তো এই শীটটা যখন আমরা পড়ব, আমরা অবশ্যই টেন্সটা এখানে দেখব। আগের শীটে আমরা পড়েছিলাম 1 নম্বর টেন্স, ঠিক আছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। আর এখন পড়ব প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে ছন্দটা আমরা একটু দেখি। আই ইট, আমি খাই। প্রেজেন্ট সিম্পল বুঝি আমরা, প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে সাধারণ বর্তমান, যেটা, ঠিক আছে। স্যার, আপনার কথা অনেক বাইজা বেজে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা আছে এদিকে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। রাইট নাও এম আই ক্লিয়ার? আচ্ছা, এখন ওকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই যে একটা বিষয়, টেন্স নাম্বারগুলো আমরা জানতে হবে। টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ বর্তমান, যেটা একদম সিম্পল। এখানে অতীত, তারপরে ফাস্ট অ্যান্ড ফিউচার, দুইটার কোনোটাই আসবে না। এবং কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলো কিচ্ছু নাই, শুধু সিম্পল, একদম সিম্পল ভাবে টেন্সটা হবে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, তাহলে দেখি ছন্দটা আমরা একটু পড়ি, পড়ার পরে আমরা সামনে দিয়ে আগাবো। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ, তুমি কি খাও না। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে পড়ার কথা, কিন্তু এখানে হি, সি, এগুলো দিয়ে লেখার কথা, কিন্তু এখানে লেখা হয়নি। কারণ আমরা সামনে গেলেই বুঝতে পারবো এর কারণটা কি, কেন লেখা হয় নাই। আচ্ছা, দুইটা পেজ একবার দুইবার চলে আসছে। আচ্ছা দেখি, তারপরে এটা হচ্ছে কি, উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু আই ইট, ডু উই ইট, আমরা কি খাই। ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। হোয়াট ডোন্ট উই ইট, আমরা কি খাই না। আচ্ছা, তার আগে আমরা এই ছন্দটা একটু পড়ি। এই ছন্দটা পড়ে তারপরে সামনের দিকে আগাবো। এই দুইটা ছন্দ আমরা পড়ি, তারপরে সামনে আগাবো আবার। কন্টিনিউ। এম আই ক্লিয়ার? জি, এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। আমি কি বলেছিলাম মনে আছে একটু আগে? না স্যার, শুনতে পারি নাই তখন কি আচ্ছা বলছেন। আচ্ছা, আমরা বলেছিলাম এই যে দুইটা ছন্দ আছে, দুইটা ছন্দ পড়ি, তারপরে দুইটা ছন্দ যখন আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন প্রেজেন্ট সিম্পল সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে। তারপরে আমরা সামনের দিকে অন্য প্রোনাউন দিয়ে এই ছন্দগুলো আবার একটু টানবো। হ্যাঁ, প্রথমে আমরা এই দুইটা ছন্দ একটু টানি। জি। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। আচ্ছা, আমাদের যেহেতু হয়ে গেছে, আমরা সামনের দিকে আগাই। আহ, স্যার, এখানে কি পরে আসবে এটা? কি? এখানে খালি যে জায়গাটা, হুম। এখানে মূলত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে হি, হি যখন আসবে তখন প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কিছু একটা পরিবর্তন আসে। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পলের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। সেজন্য এখানে যেহেতু একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা যেহেতু একটু কঠিন হয়ে যাবে, সেজন্য এখনই উল্লেখ করি নাই। একটু পরে যখন আমরা পড়তে পড়তে প্রেজেন্ট সিম্পল একদম আয়ত্তে চলে আসবে, তখন ওই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে।
সেজন্য এখানে ফাঁকা জি রাখা আচ্ছা। হয়েছে। আচ্ছা দেখি আমরা, উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডু উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না, হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না, ইউ ইট তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, ডু ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না, হোয়াট ডু ইউ ইট তোমরা কি খাও, হোয়াট ডোন্ট ইউ তোমরা কি খাও না। আচ্ছা তারপরে এই যে এখানে এখানেই আমরা সেটা উল্লেখ করা হয়েছে। দেখি হি ইটস, ঠিক আছে, এস যুক্ত করা হয়েছে। এগুলোর কারণ আমরা একটু পরে পড়বো, তার আগে আমরা এগুলো পড়ে নিই। এই তিনটা, এক দুই তিন, তিনটা ছন্দ আমরা পড়ি, একদম আয়ত্তে নিয়ে আসি। জি। উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা। আচ্ছা, বলেছিলাম এই এই দুইটা একটু পড়ার জন্য। রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খায়। রাশেদ অ্যান্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ এবং খালেদ খায় না। ডু রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায়, ডোন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, খালেদ এবং রাশেদ এবং খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ অ্যান্ড খালেদ ইট, খালেদ রাশেদ এবং খালেদ কি খায়, হোয়াট ডোন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায় না। ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা খায়। এটা আমরা একটু পড়বো দুইটা, হ্যাঁ, দুইটা একটু পড়ি, তারপরে আমরা নেক্সটে আমাদের যে থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে একটু কথা পরে পড়বো, যে একটা গ্যাপ ছিল সেটা নিয়ে একটু আলোচনা হবে। এটা একটু কয়েক মিনিট একটু পড়ি। জি। জি। রাশেদ এন্ড খালিদ ইট, রাশেদ এবং খালিদ খায়, রাশেদ। আচ্ছা তাহলে আমরা পড়েছি, হ্যাঁ। জি। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, উপরের সবগুলো বাক্য একই ছন্দে গঠিত হয়েছে, কিন্তু সাবজেক্ট যদি হি অথবা অন্য কোনো এক বচন ব্যক্তি বস্তু হয় তাহলে ছন্দটি ভিন্ন রকম হবে। যেহেতু এটি ব্যতিক্রম তাই এটিকে খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ কথা বলার ক্ষেত্রে এই ক্ষেত্রে এসে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। আমি একটি কথা বলি এখানে, এখানে হি এবং সি, রাশেদ, ফাতেমা, এগুলো হচ্ছে সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চেনার একটি আলামত হচ্ছে, আমি তুমি ছাড়া ববে আছে যারা, সবকিছু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পার্সন মানে কি, আমি তুমি ছাড়া সব থার্ড পার্সন। আর সিঙ্গুলার এবং প্লোরাল দুইটা তো আমরা অবশ্যই বুঝি। স্যার বুঝি নাই, নেটের প্রবলেম, কথা বাজতেছে। আচ্ছা আবার বলি, আমি তুমি ছাড়া, ঠিক আছে, ভবে আছে যারা, সবকিছু হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সনের মধ্যে আবার দুই প্রকার, একটা সিঙ্গুলার একটা প্লোরাল। যদি থার্ড পার্সন সিঙ্গুলার আসে, বুঝতেছি, এম আই ক্লিয়ার? আচ্ছা যারা উপস্থিত আছেন তারা দেখবেন, আর পরবর্তীতে না হয় এর ভিডিও যেহেতু থাকবেই, ক্লাসের ভিডিওটা দেখেই আমরা শিখে নেব। আচ্ছা তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, সবকিছু হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সনের মাঝে একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল। যদি এক বচন হয় তাহলে হবে থার্ড পার্সন সিঙ্গুলার, আর যদি একের অধিক সংখ্যা হয় তাহলে হয়ে যাবে থার্ড পার্সন প্লোরাল। আচ্ছা তাহলে আমরা এখানে দেখি, আমি এবং তুমি এখানে কোনোটাই নেই, আছে কি সে, হি অর্থ কি সে, তাহলে সে হচ্ছে কি থার্ড পার্সন। যেহেতু একজন সেহেতু এখানে সিঙ্গুলার, তার মানে কি হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, এখানে ইএস যুক্ত হয়েছে। আহ, আমি বলেছিলাম ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে। কোয়েশ্চেন মার্ক যেহেতু এখানে ইএস অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হয়েছে, আর মূলত হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, ডু ভার্ব দিয়ে আমরা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট সিম্পলে ইউজ করে থাকি। তাহলে এখানে একটু দেখি, হি ইটস সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ হি ইট সে কি খায়, ডাজেন্ট হি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট হি ইট সে কি খায় না। এটা এটা আমরা একটু বুঝবো এস বা ইএস যুক্ত করে, হ্যাঁ। তারপরে শি ইটস সে খায়, শি ডাজেন্ট ইট সে খায় না, ডাজ শি ইট সে কি খায়, ডাজেন্ট শি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি শি ইট সে কি খায়, হোয়াট ডাজেন্ট শি ইট সে কি খায় না।
আচ্ছা, তো এইখানেও ঠিক অনুরূপ রাশেদ ইটস, এটা পড়ার আগে আমরা নামের আগে এই প্রনাউন দিয়ে আমরা একটু পড়ি, প্রনাউন দিয়ে কিভাবে কি হয়েছে এটা একটু পড়ি, তারপরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কন্টিনিউ। হি ইটস সে খায়, হি ইট সে খায় না, ডাজ ইট doesn't he eat সে কি খায় না, what does he eat সে কি খায়, what doesn't he eat সে কি খায় না। আচ্ছা আচ্ছা, হি ঠিক ইটস আছে, সে তাহলে খায়, আমরা হি ডাজন্ট। এটা একটু পরে, হ্যাঁ। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। আমরা এটা একটু পড়ি, হ্যাঁ। তারপরে আমাদের দৈনিক রুটিন আমরা পড়েছিলাম না আগে? এই দৈনিক রুটিনটা আমাদের পড়তে হবে। এটা এটা খুবই খুবই মাস্ট, আমাদের ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এটা একটু পড়ি, তারপরে আমাদের রুটিনে চলে যাব। রাশেদ ইটস রাশেদ খায়, রাশেদ ডাজন্ট ইট রাশেদ খায় না, ডাজ রাশেদ ইট রাশেদ কি খায়, ডাজন্ট রাশেদ ইট রাশেদ কি খায় না, হোয়াট ডাজ রাশেদ ইট রাশেদ কি খায়, হোয়াট ডাজন্ট রাশেদ ইট রাশেদ কি খায় না। ফাতেমা ইটস ফাতেমা খায়, ফাতেমা ডাজন্ট ইট ফাতেমা খায় না, ডাজ ফাতেমা ইট ফাতেমা কি খায়, ডাজন্ট ফাতেমা ইট ফাতেমা কি খায় না, হোয়াট ডাজ ফাতেমা ইট ফাতেমা কি খায়, হোয়াট ডাজন্ট ফাতেমা ইট ফাতেমা কি খায় না। রাশেদ ইটস রাশেদ খায়, আচ্ছা রাশেদ আচ্ছা, ডাজন্ট ইট আমরা রাশেদ খায়। পড়েছি। এখন আমরা চলে যাই সামনে। আচ্ছা, এখানে ডোন্ট এবং ডাজেন্ট বুঝতে পেরেছি। ডোন্ট হচ্ছে ডু প্লাস নট কন্ট্রাকশন, তারপরে ডাজেন্ট হয়েছে ডাজ নট কন্ট্রাকশন। বুঝতে পেরেছি দুটা কিভাবে জি সংযুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে আমরা ডেইলি রুটিনে চলে যাই। হোয়াট ডু ইউ ডু এভরিডে, প্রতিদিন তুমি কি করো? ঠিক আছে, প্লিজ টেল আস ইন ডিটেইল, দয়া করে আমাদের কি বিস্তারিত বলো, ইন ডিটেইল। ঠিক আছে, বিস্তারিত, এটার একসাথে অর্থ হবে বিস্তারিত বলো। আচ্ছা, তারপরে আমরা দেখি আগে কিন্তু ফিউচার টেন্স দিয়ে হয়েছিল। আই উইল ওক আপ, আমি আহ, জাগ্রত হব। আর এখন হচ্ছে আমি জাগ্রত হই, প্রেজেন্ট দিয়ে। আগে যে টেন্সটা পড়েছিলাম সেটাতে ফিউচার দিয়ে আমরা মাত্র একটা টেন্স পড়েছি মাত্র, প্রেজেন্ট, সরি ফিউচার ইনডিফিনিটটা পড়েছি। আর প্রেজেন্ট সিম্পল ইনডিফিনিট যেটা, এটা আমরা বর্তমানে পড়ছি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের এই যে টেন্সটার দৈনিক রুটিনটা, এটা আমরা পুরোটা পড়বো, হ্যাঁ। এই এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পুরোটা পড়বো। আহ, আমি মনে করি আমাদের ক্লাসে সংযুক্ত না থেকে ক্লাসের বাইরে আমরা পড়বো। এটা পরে আমরা শেষ করে নিলেই আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সুতরাং ক্লাসে থেকে এতগুলো পড়ার কোনো মানে হয় না। আমরা ক্লাস থেকে বের হয়ে আমরা নিজের মতো করে আমরা সময় করে বের, এখনই আমরা পড়বো, তবে সময় বের করে এই সময়টা, যে সময়টা আমাদের ক্লাসের জন্য বরাদ্দ ছিল, এই সময়টাকে আমরা ক্লাস মনে করে এটা পড়বো। বুঝতে পেরেছি? জি এম আই ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমরা ক্লাস থেকে বের হয়ে যাব। আমাদের জুম ক্লাস যেটা, সেটা থেকে বের হয়ে যাব, কিন্তু আমাদের এই শিটটা আমি এখনই প্রোভাইড করছি। ঠিক আছে, প্রোভাইড করার সাথে সাথেই আমরা সেটা দেখে দেখে এখনই পড়বো। আমরা ক্লাসে টেবিল চেয়ার থেকে উঠবো না। ঠিক আছে। জি আচ্ছা, তাহলে আমরা পিছনের পড়ার থেকে আমাদের কোনো কিছু অস্পষ্ট আছে, এরকম কিছু আছে? জি স্যার, তখন নেট ছিল না, আমি বুঝি নাই ডোন্ট আর ডাজেন্ট কেন হয়েছে। আহ, উপরে ডাজেন্ট এটা মানে এ- এ- বুঝেছেন যে বুঝিনি। এটা জি এস বা ইএস কেন যুক্ত হয়েছে? এস এটা যুক্ত জি হওয়ার কারণ, এটা যুক্ত হওয়ার কারণ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই হি, এটা আসার কারণে এস বা ইএস যুক্ত হয়েছে।
এটা হচ্ছে মূল হ্যাঁ। কথা, যে মৌলিক কথা সেটা হচ্ছে ও। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসার কারণে এস বা ইএস যুক্ত হয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা বুঝি। না। আচ্ছা, তাহলে আমি একটু বলি, আমরা শুনি। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে আহ, এটা আমি তুমি ছাড়া, অর্থাৎ গায়েব। আমি মানে হচ্ছে কি মুতাকাল্লিম, আর তুমি মানে কি হাজের, আর সে মানে কি গায়েব। অর্থাৎ আমি এবং তুমি এই দুইটা ছাড়া আর যা কিছু আছে, সে, তারা, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন। থার্ড আচ্ছা। পার্সনের মাঝে দুইটা প্রকার হয়, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লোরাল। সিঙ্গুলার তো এক বচন, আর প্লোরাল মানে বহুবচন। এখানে যদি হি না হয়ে দে হতো তাহলে এস যুক্ত হতো না। দে ইট, তারা খায়, আমরা আগেও পড়েছি। সেগুলো কিন্তু থার্ড পার্সন, কিন্তু প্লোরাল হওয়াতে এস যুক্ত হয়নি। এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সুতরাং এর শেষে এস যুক্ত হয়েছে। এটাও রাশের প্রত্যেকটা নাম ইন্ডিভিজুয়ালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে? ফাতেমা, জি। খাদিজা, রাশেদ, খালেদ, জায়েদ, এভরি সিঙ্গেল নেম ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। গট জি, ইট? এবার বুঝেছি। আচ্ছা, এই জি। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসার কারণে এস বা ইএস যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি এখন? এটা পড়া, হ্যাঁ? আর আমাদের জি। আগামী দিনের পড়া, কি ওয়ার্ড মিনিং গুলো মেমোরাইজ করেছি? হ্যাঁ। আচ্ছা, তারপরের 10টা, আমরা যে 10টা পড়েছিলাম 30 পর্যন্ত, তারপরে যে 10টা আছে 40 পর্যন্ত আমরা পড়বো। জি। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস এখানে রাখছি। আমরা আমাদের কাজ কি এখন? এটা পড়বো। এটা যেহেতু ক্লাসে আমরা পড়বোই, শুধু শুধু ক্লাসে টাইম বাড়ানোর কোনো দরকার নেই। আমাদের তো এটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আমরা এটা ইউটিউবে প্রোভাইড করি। সুতরাং এখানে ক্লাস বেশি লং টাইম দিয়ে কোনো দরকার নেই, আমরা এটা নিজেরাই পড়ে ফেলি, হ্যাঁ? জি। যদি কোনো সমস্যা হয় আসসালামু এটা আলাইকুম। বুঝতে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আচ্ছা। ওকে, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ।